জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা। চুপি চুপি বলবো
প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। ওগো সাথী আমার, আমি শুধু
তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
কিছু সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা, বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আশা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই, প্রেমে হয়ে ঋণী। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে
আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, হায় জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী, হায় আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। বর্তমানে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ চলছে, যে ওয়ার চলছে, ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমরা যারা ইউটিউবার আছি, ইউটিউবারদেরও অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইন্ডিয়া পাকিস্তানের যে ওয়ার চলছে, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমরা যারা ইউটিউবার আছি, আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। কার কি ক্ষতি হচ্ছে জানি না, কিন্তু বর্তমানে আমার 1 থেকে 1.5 লাখ টাকা লস হচ্ছে। আমার যেখানে আগে প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আমার পেমেন্ট আসতো, এখন সেখানে পেমেন্ট 40 থেকে 50 হাজারে চলে এসছে। জানি না এর পরবর্তীকালে আরও নেমে আসবে কিনা। তাই এই যুদ্ধের জন্য আমাদের মতো ইউটিউবারদের সব থেকে বড় ক্ষতি হচ্ছে। সাধারণ পাবলিকদেরও ক্ষতি হচ্ছে, কেননা যুদ্ধ মানেই ক্ষতি, কিন্তু বর্তমানে সব থেকে আমাদের ক্ষতি বেশি, আমার চোখে সেটাই পড়ছে। কিন্তু এই সব কিছুর মাঝেও আমি স্যালুট জানাবো আমাদের ভারতবর্ষের যে আর্মি আছে তাদের। দেশের স্বার্থে এই সামান্যতম ক্ষতি অবশ্যই মেনে নিতে হবে। আর এই যুদ্ধ নিয়ে পার্শ্ববর্তী যে দুটো দেশ আছে, বাংলাদেশ এবং পাকিস্তান, তাদের সাথে সম্পর্ক আরও অবনতি হচ্ছে। আমি কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশিদেরও ইন্ডিয়াতে ব্যান করা দরকার। বর্তমানে ইন্ডিয়া সরকার পাকিস্তানের যত
ইউটিউব চ্যানেল আছে ইন্ডিয়ায় দেখানো হয়, বড় বড় চ্যানেলগুলো সব ব্যান করেছে। আমি বলেছিলাম যে বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে সেগুলোকে ব্যান করা দরকার ইন্ডিয়াতে অবশ্যই। তারই কিছু প্রতিফলন ঘটেছে। বিসিসিআই, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, গতকালকে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের সাথে যে অক্টোবরে একটি সফর হওয়ার কথা ছিল সেই সফর ক্যান্সেল করেছে, যে ইন্ডিয়া বাংলাদেশে খেলতে যাবে না। আর এশিয়া কাপও হবে না। একটি বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ক্রিকেট সম্পর্ক শেষ হলো। তাই যারা সবসময়ের জন্য ভারতের বিদ্বেষ করে, ভারতের বিরুদ্ধে সারাক্ষণ কুৎসা বিভিন্ন রকম ভিডিও ইউটিউবে দেখবেন প্রচুর আছে, যত বাংলাদেশি আছে সবারই সবসময়ের জন্য ভারত বিদ্বেষী মনোভাব। শুধু ভারত বিদ্বেষী না, হিন্দু বিদ্বেষী। এদের সবসময়ের জন্য একটাই টার্গেট, হিন্দু বিদ্বেষী, হিন্দুদের। তাই বাংলাদেশি যারা আছে, বাংলাদেশি যেসব ইউটিউবার আছে তাদের অবশ্যই ভারতবর্ষে ব্যান করা দরকার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ চলছে, আপনারা সবাই জানেন। সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে সবাইই, আমরা যারা ইউটিউবার আছি, আমরা যারা সাধারণ ইউটিউবার, ছোট বড়, সবারই কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে যেসব চ্যানেলগুলো পেমেন্ট পান প্রতি মাসে, মনিটাইজ চ্যানেল, তাদের তো সব থেকে বেশি ক্ষতি। আমি প্রথমেই বলেছি, আমার না হলেও কম করে মাসে 1 লাখ টাকা ক্ষতি হচ্ছে এই যুদ্ধের জন্য। কেননা প্রতি মাসে আমার 1 থেকে 1.5 লাখ টাকা পেমেন্ট আসতো। এখন বর্তমানে সেখানে পেমেন্ট দাঁড়িয়ে আছে একেবারে 1 লাখের নিচে, এই যুদ্ধের জন্য। কেননা এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে ইউটিউবে যারাই কিছু ভিডিও দেখছে সবই যুদ্ধের ভিডিও, সাধারণ ভিডিও পাবলিক খুব একটা বেশি দেখছে না। আর সবাই সতর্ক হয়ে গেছে। অনেকে যারা ইউটিউবিং করেন বা ইউটিউব দেখেন, তারা বেশিরভাগ ডাটা দিয়ে দেখেন, মোবাইলের ডাটা দিয়ে। ওয়াইফাই খুব কম লোকের বাড়িতেই আছে, যে কারণে এখন ডাটা ইউজ করতে তাদের অনেকটা প্রবলেম হচ্ছে, এবং অনেকে সতর্কভাবে ডাটা ব্যবহার করছে যাতে সহজে ডাটাটা শেষ না হয়। রিচার্জও অনেকে খুব কঠিন, মানে দেরি করে করছে, যে কারণে আমাদের মতো যারা ইউটিউবার আছেন তাদের অনেক প্রবলেম হচ্ছে। আজকে এই ওয়ার সম্বন্ধে আপনাদের সাথে কিছু আলোচনা করলাম। তাছাড়া ইউটিউব সম্বন্ধে আরও কিছু আলোচনা আছে, যে আলোচনাগুলো এই যুদ্ধের জন্য কার কার ক্ষতি হচ্ছে বা কার কার আর্নিং ডাউন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। কেননা আমি বলেছি যে আমার আর্নিং ডাউন হয়েছে, তাই আপনাদের যদি কারো আর্নিং ডাউন হয়ে থাকে, ডাউন তো অবশ্যই হয়েছে, সবাই বলছে না, কিন্তু যাদের হয়েছে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে বোঝা যাবে কার কার আর্নিং ডাউন হয়েছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা, প্রতিদিন তো আমি বাছাই করা গান আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু আজকে একটু ভিন্ন টাইপের গান আছে, এবং প্রতিটি গান ক্যাসেট থেকে বাছাই করা কিছু কিছু গান নেওয়া হয়েছে, যে গানগুলো আপনি একসাথে সব ভিডিওতে পাবেন না। দেখা গেল একটা ভিডিওতে 2-3টে গান ভালো থাকে, বাকি গানগুলো খুব একটা ভালো থাকে না। কিন্তু আজকে আমি আপনাদের যে ভিডিওটি আপনাদের শোনালাম, এই ভিডিওতে প্রতিটি গান, যতগুলো গান আছে সব গান জনপ্রিয় গান, সুপারহিট গান। তাই সেই গানের সাথে কিছু দৃশ্য আছে, অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্য, কিছু ফুলের বাগান, তাছাড়া একটি গাছ দেখাবো। এই গাছটি একটি লঙ্কা গাছ। আমি গিয়েছিলাম একটি জমিতে, সেই জমিরই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, গাছটিতে পুরো লাল হয়ে আছে, মানে লঙ্কাগুলো পেকে একেবারে লাল হয়ে আছে। আপনারা চেনেন কিনা জানি না, এই গাছটি কিন্তু একটি লঙ্কা গাছ। এবং এই সুন্দর সুন্দর দৃশ্য দেখার সাথে সাথে আপনারা কিছু সুন্দর সুন্দর গানও উপভোগ করতে পারবেন। কিছু সুন্দর, খুবই সুন্দর সুন্দর কিছু বাছাই করা গান আছে, আর কিছু প্রাকৃতিক দৃশ্য আছে। একটি রজনীগন্ধা ফুলের বাগানে গিয়েছিলাম, সেখানে রজনীগন্ধা ফুল আছে, সূর্যমুখী ফুল আছে, কিছু লঙ্কা চারা আছে, অসাধারণ কিছু ভিডিও। সেই ভিডিওরই এই দেখুন একটি প্রজাপতি, খুবই আমি স্লো মোশনে দেখাচ্ছি আস্তে আস্তে করে। একটি প্রজাপতি ফুলের উপরে বসছে, ফুলের মধু সংগ্রহ করছে।
আজকে যে গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই ধরনের গান সচরাচর খুব একটা বেশি দেখা যায় না, শোনা যায় না। কেননা সব যে ভিডিও থাকে সেই ভিডিওতে কিন্তু সব গান বাছাই করা গান থাকে না। যদি দেখা যায় একটি ভিডিওতে 10টি গান আছে, 10টি গানের মধ্যে প্রথম দিকে 2 থেকে 3টি গান ভালো থাকে বাছাই করা, লাস্টের দিকে গানগুলো ভালো থাকে না। কিন্তু আমার আজকের ভিডিওতে সব গানগুলোই বাছাই করা গান, সব গানগুলোই আপনারা যেখান থেকেই দেখবেন সব গান আপনাদের ভালো লাগবে। তেমনই সুন্দর একটি দৃশ্য আছে। এরকম রজনীগন্ধা ফুল ফুটে আছে, আবার সেখানে মৌমাছিও বসে আছে, মধু সংগ্রহ করছে, ফুলগুলো ফুটে আছে, খুব সুন্দর লাগছে। রজনীগন্ধা ফুলগুলো পুরো ফুটে আছে, আর সেই রজনীগন্ধা ফুলের উপরে কিছু মৌমাছি প্রজাপতি তারা মধু সংগ্রহ করছে। খুব সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য খুব একটা বেশি দেখা যায় না। আজকে এই গানের সাথে সাথে আমি কিছু ইউটিউবের কথা বলবো। ইউটিউব শুধু ইউটিউব নয়, দেশের সম্বন্ধেও বলবো। কেননা এখন বর্তমানে দেশ আগে সবার আগে আমার দেশ, তারপর অন্য কিছু। আমি একজন ইউটিউবার, কিন্তু ইউটিউবার হলে কি হবে, আগে আমার দেশের কথা চিন্তা করতে হবে। বর্তমানে দেশের অবস্থা ভালো নয়, কেননা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, তাদের সাথে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে এদেশেও বোমা নিক্ষেপ করছে, ওখানেও বোমা নিক্ষেপ করছে। কিন্তু আমাদের দেশে যে সেনাবাহিনী আছে, আমাদের যে ডিফেন্স সিস্টেম আছে, পাকিস্তানের কোনো মিসাইল আমাদের দেশে এখন পর্যন্ত খুব একটা ক্ষতি করতে পারেনি, তাদের ড্রোনও কোনো ক্ষতি করতে পারেনি। আমাদের যে মিসাইল ডিফেন্স সিস্টেম আছে তাদের সঠিকভাবে প্রতিহত করেছে। কিন্তু আমাদের যে মিসাইলগুলো আছে সেই মিসাইলগুলো পাকিস্তানে সঠিক জায়গায়, সঠিকভাবে একেবারে ঠিক জায়গায় নিক্ষেপ হয়েছে, তারা আমাদের মিসাইলকে প্রতিহত করতে পারেনি। কিন্তু এরই মাঝে কিছু খবর আছে, যেমন ধরুন কিছু পাকিস্তানি চ্যানেল, প্রায় 100-র উপর পাকিস্তানি চ্যানেল ইন্ডিয়া থেকে ব্যান করেছে, এবং আরও অনেক ব্যান হবে। কেননা এই চ্যানেলগুলো তারা পাকিস্তানের চ্যানেল, কিন্তু ইন্ডিয়া থেকে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে বদনাম করে এবং ইন্ডিয়া থেকে তারা টাকা ইনকাম করে। তাদের বেশিরভাগ যে সাবস্ক্রাইব আছে, যা ভিউজ আছে, সব ইন্ডিয়ান। আর ইন্ডিয়ার বিরুদ্ধেই তারা সবসময়ের জন্য বিষোদ্গার করে, বিভিন্ন রকম কটূক্তি করে। তাই ভারতবর্ষ কী করেছে, সেই সব চ্যানেলগুলো সব ব্যান করে দিয়েছে। এরপর থেকে তারা আর ইন্ডিয়া থেকে কোনো রকম ইনকামও করতে পারবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে যাই করুক, ইন্ডিয়ার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। তেমনই আমি বলেছিলাম যে বাংলাদেশি যে চ্যানেলগুলো আছে, শুধু পাকিস্তান নয়, বাংলাদেশের যে নিউজ চ্যানেল আছে, বাংলাদেশে কিছু ইউটিউবার আছে, তারাও সবসময়ের জন্য বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায়, শুধু ইউটিউব নয়, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে, তারা ভারতবর্ষের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা, বিভিন্ন রকম কটু মন্তব্য, আমাদের দেব নিয়ে আরও ভীষণ রকম বাজে মন্তব্য করে। অবশ্যই এই চ্যানেলগুলোকেও ভারতবর্ষে ব্যান করা দরকার। তারা বাংলাদেশি চ্যানেল, তাদের যত সাবস্ক্রাইব আছে, তাদের যত ভিউজ আছে, সব ইন্ডিয়ার। তারা বাংলাদেশের চ্যানেল, অথচ ইন্ডিয়া থেকে তারা ইনকাম করছে। এই কারণে বাংলাদেশি চ্যানেলগুলোকে অবশ্যই আগে ব্যান করা দরকার। কেননা তাদের ইনকামে যখনই কিছু লাথি পড়বে, তখন তারা বুঝতে পারবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তেমন ইউটিউব সম্বন্ধে কোনো কথা বলতে পারলাম না, ইউটিউবে কোনো টিপস দিতে পারলাম না, যার জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত। আর এখন ভিডিও বানাতেও খুব একটা ইচ্ছা করে না। বর্তমান যা পরিস্থিতি, তাতে ভিডিও বানানো ঠিক নয়। তবুও যেহেতু প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিই, তাই ভিডিও বানাতে হয়। আপনারা দেখেছেন ভিডিওর ভিউজের অবস্থা, ভিউজ খুবই খারাপ, একেবারে ভিউজ নেই বললেই চলে। কেননা এখন ভিউজ স্বাভাবিকভাবে ভিউজ হওয়ার কথা নয়। এখন কেউ ইউটিউবে এইসব ভিডিও দেখে না। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম। সেই বাগানে কিছু ভিডিও শুরু
ভারতবর্ষের যে যুদ্ধের সেই বাগানে কিছু ভিডিও শুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান, ভিডিও বানাই। সেই সব চ্যানেলের ভিউজ এখন অনেকটা ডাউন, আর ভিউজ ডাউন মানে আর্নিংও ডাউন, আপনারা সবাই জানেন। নমস্কার, বিশেষ করে যেসব চ্যানেলগুলো মনিটাইজ আছে তারা তো জানেনই যে আমাদের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই সব আজকে চলে এসেছি একটি চিন্তা ভাবনা করছি যে আমাদের গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম। সেই বাগানে কিছু ভিডিও শুরু সেই বাগানে কিছু ভিডিও শুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান। বাংলাদেশ বা পাকিস্তান যারা সবসময়ের জন্য ভারতের বিরুদ্ধে বিদ্বেষ রটায়, বিভিন্ন রকম কুৎসা রটায়, ভারতের নমস্কার, নেবে, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম। সেই বাগানে কিছু ভিডিও শুরু সেই বাগানে কিছু ভিডিও শুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান। যেহেতু লেগেই গেছে, যুদ্ধ আরো কতদিন চলবে তারও ঠিক নেই। পাকিস্তানের যে PSL ক্রিকেট লিগ আছে, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগ, সেই লিগ বন্ধ হয়ে গেছে, সেটাকে তারা দুবাইতে শিফট করেছে। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি ক্রিকেট লিগ IPL গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম। সেই বাগানে কিছু ভিডিও শুরু সেই বাগানে কিছু ভিডিও শুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান। যে সেই লাইট দেখে, সেই আলো দেখে তখন একটি মিসাইল কিংবা ড্রোন হামলা হতে পারে, যে কারণে কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম। সেই বাগানে কিছু ভিডিও শুরু সেই বাগানে কিছু ভিডিও শুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান। যে কোন সেই চিন্তা ভাবনাই করবো। তাই আমি একজন ভারতীয় হিসাবে, একজন ভারতের নাগরিক হিসাবে প্রতিটি ভারতবাসীর কাছে রিকোয়েস্ট করবো, বিশেষ করে ইউটিউবারদের কাছে, যাতে আপনারা এমন কিছু পোস্ট করবেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি আপনারা গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম। সেই বাগানে কিছু ভিডিও শুরু সেই বাগানে কিছু ভিডিও শুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান। যে কোন তাদের মনোবল ভাঙার চেষ্টা করবেন না। অনেক ফেসবুকে দেখি অনেকে অনেক রকম বিভিন্ন রকম লেখা লেখেন। এইসব নমস্কার, যারা আমি লেখেন অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আপনি একজন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম। সেই বাগানে কিছু ভিডিও শুরু সেই বাগানে কিছু ভিডিও শুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান। যে কোন ভারতের স্বার্থের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে তেমন কোনো কমেন্টস অবশ্যই করবেন না। আশা করি আপনারা এরপর থেকে যারা আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি
যারা এই গ্রামে, কমিউনিস্টরা আছেন, সেই গ্রামে আমি CPM কিছু বলেন, ফুলের CPI বলেন, এই বাগান কমিউনিস্ট দেখলাম। পার্টিগুলো সেই সবথেকে বাগানে এরাই কিছু ভিডিও শুট বেশি ভারতবর্ষে নিষেধাজ্ঞা ঘটায়। এরা সেই যখন বাগানে যুদ্ধ কিছু না হয় ভিডিও শুট তখন করলাম। যুদ্ধ করার জন্য তারই মোদিকে কিছু অংশ উস্কানি আপনাদের দেয় দেখাচ্ছি। যে আশা করি মোদি ভিডিওটি সাপোর্টে অবশ্যই ভালো চুপ লাগবে। গেল, গুটিয়ে গেল। দেখতে আবার থাকুন যখন আজকের যুদ্ধ সুপার হয় সুপার তখন হিট কিছু মোদিকে দোষারোপ করে। বাংলা এই যে দুই রকম বাউল এদের গান, চেহারা, তাছাড়া বাংলা এইগুলো আধুনিক এদের গান, চিন্তা যে ভাবনা, কোন সব এদের চিন্তা ভাবনা সবসময় জন্য দেশের বিরুদ্ধে। এই যে এত বড় ঘটনা ঘটে গেল, নমস্কার, 26 জন আমি ভারতীয় অমিত কুমার, মারলো, আর আপনারা দেখছেন সেই নিয়ে অরুণ কিন্তু টেকল বাংলা। দেখবেন এই আবার একটি কমিউনিস্টের নতুন কোনো মাথা ভিডিওতে ব্যথা নেই, আপনাদের কোনো সবাইকে কমেন্টস স্বাগত। নেই। চলে আসলাম আবার একটি নতুন আবার ভিডিও নিয়ে। যখনই আজকে চলে এসেছি একটি এদিক থেকে অ্যাটাক হবে তখন তাদের গায়ে গ্রামে। লাগে। সেই গ্রামে এই যে আমি নীতি, কিছু এই ফুলের নীতিটা অবশ্যই ত্যাগ বাগান করতে দেখলাম। হবে। এই সেই বাগানে কারণেই কিছু ভিডিও শুট ভারতবর্ষে আমরা আজকে এতটা পিছিয়ে আছি। সেই অন্য বাগানে সব কিছু দেশ ভিডিও দেখুন, শুট করলাম। বিভিন্ন রকম তারই কিছু অংশ country আছে, আপনাদের তারা কিন্তু দেখাচ্ছি। আগে আশা করি ভিডিওটি সবাই তাদের অবশ্যই যে ভালো জনগণ লাগবে। আছে, তারা আগে দেশের কথা দেখতে চিন্তা থাকুন করে। আজকের আগে সুপার দেশ। সুপার হিট কিন্তু কিছু আমাদের দেশে কিছু বাংলা নাগরিক আছে, তারা বাউল কোনো গান, সময় তাছাড়া দেশের বাংলা কথা আধুনিক চিন্তা গান, ভাবনা করে যে না। কোন আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওতে তেমন কোনো টিপস নেই, কোনো ইউটিউব সম্বন্ধে আলোচনা নেই, কোনো কিছু নেই, নমস্কার, শুধু আমি ভারতবর্ষ অমিত এবং কুমার, আর পাকিস্তানের যুদ্ধ আপনারা নিয়ে একটু দেখছেন আলোচনা অরুণ করলাম। টেকল বাংলা। এবং কিছু আবার একটি নতুন যেসব ভিডিওতে আপনাদের সবাইকে ইউটিউবার স্বাগত। আছেন বা চলে আসলাম ভারতবর্ষী আবার আছেন, একটি তারা নতুন ভিডিও সবসময়ের জন্য নিয়ে। ভারতের বিদ্যুৎ আজকে বিরুদ্ধে কথা চলে বলেন। এসেছি একটি তাদের কাছে রিকোয়েস্ট করলাম যে আপনারা কোনো গ্রামে। সময় ভারতের সেই বিরুদ্ধে গ্রামে কথা বলবেন আমি না, কিছু দেশের ফুলের বিরুদ্ধে যাবেন না। বাগান দেখলাম। আশা করি সেই বাগানে কিছু বুঝতে ভিডিও পেরেছেন। শুরু। বর্তমানে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ চলছে, যে ওয়ার চলছে, ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমরা যারা ইউটিউবার আছি, ইউটিউবারদেরও অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইন্ডিয়া পাকিস্তানের যে ওয়ার চলছে, সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমরা যারা ইউটিউবার আছি, আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। কার কি ক্ষতি হচ্ছে জানি না, কিন্তু বর্তমানে আমার 1 থেকে 1.5 লাখ টাকা লস হচ্ছে। আমার যেখানে আগে প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আমার পেমেন্ট আসতো, এখন সেখানে পেমেন্ট 40 থেকে 50 হাজারে চলে এসছে। জানি না এর পরবর্তীকালে আরও নেমে আসবে কিনা। তাই এই যুদ্ধের জন্য আমাদের মতো ইউটিউবারদের সব থেকে বড় ক্ষতি হচ্ছে। সাধারণ পাবলিকদেরও ক্ষতি হচ্ছে, কেননা যুদ্ধ মানেই ক্ষতি, কিন্তু বর্তমানে সব থেকে আমাদের ক্ষতি বেশি, আমার চোখে সেটাই পড়ছে। কিন্তু এই সব কিছুর মাঝেও আমি স্যালুট জানাবো আমাদের ভারতবর্ষের যে আর্মি আছে তাদের। দেশের স্বার্থে এই সামান্যতম ক্ষতি অবশ্যই মেনে নিতে হবে। আর এই যুদ্ধ নিয়ে পার্শ্ববর্তী যে দুটো দেশ আছে, বাংলাদেশ এবং পাকিস্তান, তাদের সাথে সম্পর্ক আরও অবনতি হচ্ছে। আমি কদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশিদেরও ইন্ডিয়াতে ব্যান করা দরকার। বর্তমানে ইন্ডিয়া সরকার পাকিস্তানের যত ইউটিউব চ্যানেল আছে ইন্ডিয়ার দেখানো হয়, বড় বড় চ্যানেলগুলো সব ব্যান করেছে। আমি বলেছিলাম যে বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে সেগুলোকে ব্যান করা দরকার ইন্ডিয়াতে অবশ্যই। তারই কিছু প্রতিফলন ঘটেছে। বিসিসিআই, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, গতকালকে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের সাথে যে অক্টোবরে একটি সফর হওয়ার কথা ছিল, সেই সফর ক্যান্সেল করেছে, যে ইন্ডিয়া বাংলাদেশে খেলতে যাবে না। আর এশিয়া কাপও হবে না। একটি বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ক্রিকেট সম্পর্ক শেষ হলো। তাই যারা সবসময়ের জন্য ভারতের বিদ্বেষ করে, ভারতের বিরুদ্ধে সারাক্ষণ কুৎসা বিভিন্ন রকম ভিডিও ইউটিউবে দেখবেন প্রচুর আছে, যত বাংলাদেশি আছে সবারই সবসময়ের জন্য ভারত বিদ্বেষী মনোভাব। শুধু ভারত বিদ্বেষী না, হিন্দু বিদ্বেষী। এদের সবসময়ের জন্য একটাই টার্গেট, হিন্দু বিদ্বেষী, হিন্দুদের। তাই বাংলাদেশি যারা আছে, বাংলাদেশি যেসব ইউটিউবার আছে, তাদের অবশ্যই ভারতবর্ষে ব্যান করা দরকার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ চলছে, আপনারা সবাই জানেন। সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে সবাইরই, আমরা যারা ইউটিউবার আছি, আমরা যারা সাধারণ ইউটিউবার, ছোট বড়, সবারই কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে যেসব চ্যানেলগুলো পেমেন্ট পান প্রতি মাসে, মনিটাইজ চ্যানেল, তাদের তো সব থেকে বেশি ক্ষতি। আমি প্রথমে বলেছি,
আমার না হলেও কম করে মাসে 1 লাখ টাকা ক্ষতি হচ্ছে এই যুদ্ধের জন্য। কেননা প্রতি মাসে আমার 1 থেকে 1.5 লাখ টাকা পেমেন্ট আসতো, এখন বর্তমানে সেখানে পেমেন্ট দাঁড়িয়ে আছে একেবারে 1 লাখের নিচে এই যুদ্ধের জন্য। কেননা এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে ইউটিউবে যারাই কিছু ভিডিও দেখছে সবই যুদ্ধের ভিডিও, সাধারণ ভিডিও পাবলিক খুব একটা বেশি দেখছে না। আর সবাই সতর্ক হয়ে গেছে। অনেকে যারা ইউটিউবিং করেন বা ইউটিউব দেখেন তারা বেশিরভাগ ডাটা দিয়ে দেখেন, মোবাইলে ডাটা দিয়ে। ওয়াইফাই খুব কম লোকের বাড়িতেই আছে, যে কারণে এখন ডাটা ইউজ করতে তাদের অনেকটা প্রবলেম হচ্ছে এবং অনেকে সতর্কভাবে ডাটা ব্যবহার করছে যাতে সহজে ডাটাটা শেষ না হয়। রিচার্জও অনেকে খুব কঠিন মানে দেরি করে করছে, যে কারণে আমাদের মতো যারা ইউটিউবার আছেন তাদের অনেক প্রবলেম হচ্ছে। আজকে এই ওয়ার সম্বন্ধে আপনাদের সাথে কিছু আলোচনা করলাম। তাছাড়া ইউটিউব সম্বন্ধে আরও কিছু আলোচনা আছে, যে আলোচনাগুলো এই যুদ্ধের জন্য কার কার ক্ষতি হচ্ছে বা কার কার আর্নিং ডাউন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। কেননা আমি বলেছি যে আমার আর্নিং ডাউন হয়েছে, তাই আপনাদের যদি কারো আর্নিং ডাউন হয়ে থাকে, ডাউন তো অবশ্যই হয়েছে, সবাই বলছে না, কিন্তু যাদের হয়েছে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে বোঝা যাবে কার কার আর্নিং ডাউন হয়েছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাছাই করা প্রতিদিন তো আমি বাছাই করা গান আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু আজকে একটু ভিন্ন টাইপের গান আছে এবং প্রতিটি গান ক্যাসেট থেকে বাছাই করা কিছু কিছু গান নেওয়া হয়েছে, যে গানগুলো আপনি একসাথে সব ভিডিওতে পাবেন না। দেখা গেল একটা ভিডিওতে 2-3টে গান ভালো থাকে, বাকি গানগুলো খুব একটা ভালো থাকে না। কিন্তু আজকে আমি আপনাদের যে ভিডিওটি আপনাদের শোনালাম, এই ভিডিওতে প্রতিটি গান, যতগুলো গান আছে সব গান জনপ্রিয় গান, সুপারহিট গান। তাই সেই গানের সাথে কিছু দৃশ্য আছে, অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্য, কিছু ফুলের বাগান, তাছাড়া একটি গাছ দেখাবো। এই গাছটি একটি লঙ্কা গাছ। আমি গিয়েছিলাম একটি জমিতে, সেই জমিরই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন গাছটিতে পুরো লাল হয়ে আছে, মানে লঙ্কাগুলো পেকে একেবারে লাল হয়ে আছে। আপনারা চেনেন কিনা জানি না, এই গাছটি কিন্তু একটি লঙ্কা গাছ। এবং এই সুন্দর সুন্দর দৃশ্য দেখার সাথে সাথে আপনারা কিছু সুন্দর সুন্দর গানও উপভোগ করতে পারবেন। কিছু সুন্দর, খুবই সুন্দর সুন্দর কিছু বাছাই করা গান আছে, আর কিছু প্রাকৃতিক দৃশ্য আছে। একটি রজনীগন্ধা ফুলের বাগানে গিয়েছিলাম, সেখানে রজনীগন্ধা ফুল আছে, সূর্যমুখী ফুল আছে, কিছু লঙ্কা চারা আছে, অসাধারণ কিছু ভিডিও। সেই ভিডিওরই দেখুন একটি প্রজাপতি, খুবই আমি স্লো মোশনে দেখাচ্ছি আস্তে আস্তে করে। একটি প্রজাপতি ফুলের উপরে বসছে, ফুলের মধু সংগ্রহ করছে। আজকে যে গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই ধরনের গান সচরাচর খুব একটা বেশি দেখা যায় না, শোনা যায় না। কেননা সব যে ভিডিও থাকে সেই ভিডিওতে কিন্তু সব গান বাছাই করা গান থাকে না। যদি দেখা যায় একটি ভিডিওতে 10টি গান আছে, 10টি গানের মধ্যে প্রথম দিকে 2 থেকে 3টি গান ভালো থাকে বাছাই করা, লাস্টের দিকে গানগুলো ভালো থাকে না। কিন্তু আমার আজকের ভিডিওতে সব গানগুলোই বাছাই করা গান, সব গানগুলোই আপনারা যেখান থেকেই দেখবেন সব গান আপনাদের ভালো লাগবে। তেমনই সুন্দর একটি দৃশ্য আছে। দেখুন রজনীগন্ধা ফুল ফুটে আছে, আবার সেখানে মৌমাছিও বসে আছে, মধু সংগ্রহ করছে, ফুলগুলো ফুটে আছে, খুব সুন্দর লাগছে। রজনীগন্ধা ফুলগুলো পুরো ফুটে আছে, আর সেই রজনীগন্ধা ফুলের উপরে কিছু মৌমাছি, প্রজাপতি তারা মধু সংগ্রহ করছে। খুব সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য খুব একটা বেশি দেখা যায় না। আজকে এই গানের সাথে সাথে আমি কিছু ইউটিউবের কথা বলবো। ইউটিউব শুধু ইউটিউব নয়, দেশের সম্বন্ধেও বলবো। কেননা এখন বর্তমানে দেশ আগে, সবার আগে আমার দেশ, তারপর অন্য কিছু। আমি একজন ইউটিউবার, কিন্তু ইউটিউবার হলে কি হবে, আগে আমার দেশের কথা চিন্তা করতে হবে। বর্তমানে দেশের অবস্থা ভালো নয়, কেননা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, তাদের সাথে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে এদেশেও বোমা নিক্ষেপ করছে, ওখানেও বোমা নিক্ষেপ করছে। কিন্তু আমাদের দেশে যে সেনাবাহিনী আছে, আমাদের যে ডিফেন্স সিস্টেম আছে,
পাকিস্তানের কোনো মিসাইল আমাদের দেশে এখন পর্যন্ত মানে খুব একটা ক্ষতি করতে পারেনি, তাদের ড্রোনও কোনো ক্ষতি করতে পারেনি। আমাদের যে মিসাইল ডিফেন্স সিস্টেম আছে তাদের সঠিকভাবে প্রতিহত করেছে। কিন্তু আমাদের যে মিসাইলগুলো আছে সেই মিসাইলগুলো পাকিস্তানে সঠিক জায়গায় সঠিকভাবে একেবারে ঠিক জায়গায় নিক্ষেপ হয়েছে, তারা আমাদের মিসাইলকে প্রতিহত করতে পারেনি। কিন্তু এরই মাঝে কিছু খবর আছে, যেমন ধরুন কিছু পাকিস্তানি চ্যানেল, প্রায় 100-র উপর পাকিস্তানি চ্যানেল ইন্ডিয়া থেকে ব্যান করেছে এবং আরও অনেক ব্যান্ড হবে। কেননা এই চ্যানেলগুলো তারা পাকিস্তানের চ্যানেল, কিন্তু ইন্ডিয়া থেকে তারা ইন্ডিয়ার বিরুদ্ধে বদনাম করে এবং ইন্ডিয়া থেকে তারা টাকা ইনকাম করে, যাদের তাদের বেশিরভাগ যে সাবস্ক্রাইব আছে, যা ভিউজ আছে সব ইন্ডিয়ান, আর ইন্ডিয়ার বিরুদ্ধেই তারা সবসময়ের জন্য বিষোদ্গার করে, বিভিন্ন রকম কটূক্তি করে। তাই ভারতবর্ষ কী করেছে, সেই সব চ্যানেলগুলো সব ব্যান করে দিয়েছে। এরপর থেকে তারা আর ইন্ডিয়া থেকে কোনো রকম ইনকামও করতে পারবে না, ইন্ডিয়ার বিরুদ্ধে যাই করুক ইন্ডিয়ার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। তেমনই আমি বলেছিলাম যে বাংলাদেশি যে চ্যানেলগুলো আছে, শুধু পাকিস্তান নয়, বাংলাদেশের যে নিউজ চ্যানেল আছে, বাংলাদেশে কিছু ইউটিউবার আছে, তারাও সবসময়ের জন্য বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায়, শুধু ইউটিউব নয়, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে তারা ভারতবর্ষের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা, বিভিন্ন রকম মানে কটু মন্তব্য, আমাদের দেব দেবী নিয়ে আরও বিভিন্ন রকম বাজে মন্তব্য করে। অবশ্যই এই চ্যানেলগুলোকেও ভারতবর্ষে ব্যান করা দরকার। তারা বাংলাদেশি চ্যানেল, তাদের যত সাবস্ক্রাইব আছে, তাদের যত ভিউজ আছে সব ইন্ডিয়ার, তারা বাংলাদেশের চ্যানেল, অথচ ইন্ডিয়া থেকে তারা ইনকাম করছে। এই কারণে বাংলাদেশি চ্যানেলগুলোকে অবশ্যই আগে ব্যান করা দরকার, কেননা তাদের ইনকামে যখনই কিছু লাথি পড়বে তখন তারা বুঝতে পারবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তেমন ইউটিউব সম্বন্ধে কোনো কথা বলতে পারলাম না, ইউটিউবে কোনো টিপস দিতে পারলাম না, যার জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত। আর এখন ভিডিও বানাতেও খুব একটা ইচ্ছা করে না, বর্তমান যা পরিস্থিতি তাতে ভিডিও বানানো ঠিক নয়। তবুও যেহেতু প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিই, তাই ভিডিও বানাতে হয়। আপনারা দেখেছেন ভিডিওর ভিউজের অবস্থা, ভিউজ খুবই খারাপ, একেবারে ভিউজ নেই বললেই চলে। কেননা এখন ভিউজ স্বাভাবিকভাবে ভিউজ হওয়ার কথা নয়। এখন কেউ ইউটিউবে এইসব ভিডিও দেখে না। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম, সেই বাগানে কিছু ভিডিও শুরু সেই বাগানে কিছু ভিডিও শ্যুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান, যে ভিডিও বানাই। সেই সব চ্যানেলের ভিউজ এখন অনেকটা ডাউন, আর ভিউজ ডাউন মানে আর্নিংও ডাউন, আপনারা সবাই জানেন। নমস্কার, বিশেষ করে যেসব চ্যানেলগুলো মনিটাইজ আছে তারা তো জানেনই যে আমাদের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম, সেই বাগানে কিছু ভিডিও শুরু সেই বাগানে কিছু ভিডিও শ্যুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান, যে বাংলাদেশ বা পাকিস্তান যারা সবসময়ের জন্য ভারতের বিরুদ্ধে বিদ্বেষ রটায়, বিভিন্ন রকম কুৎসা রটায়, ভারতের নমস্কার, নেবে, ভারতের থেকে পয়সা ইনকাম করবে, অথচ ভারতের বিরুদ্ধে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম, সেই বাগানে কিছু ভিডিও শুরু সেই বাগানে কিছু ভিডিও শ্যুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান, যে লেগেই গেছে। যুদ্ধ আরো কতদিন চলবে তারও ঠিক নেই।
পাকিস্তানের যে PSL ক্রিকেট লিগ আছে, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগ, সেই লিগ বন্ধ হয়ে গেছে, সেটাকে তারা দুবাইতে শিফট করেছে। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি ক্রিকেট লিগ IPL গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম। সেই বাগানে কিছু ভিডিও শুরু এক সপ্তাহ IPL পিছিয়ে দিয়ে সেই বাগানে কিছু ভিডিও শুট করলাম, তার কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন। আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান, যে সেই লাইট দেখে, সেই আলো দেখে যখন তখন একটি মিসাইল কিংবা ড্রোন হামলা হতে পারে, যে কারণে কুমার আর আপনারা দেখছেন কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম। সেই বাগানে কিছু ভিডিও শুরু সেই বাগানে কিছু ভিডিও শুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন। আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান, যে কোন সেই চিন্তা ভাবনাই করবো। তাই আমি একজন ভারতীয় হিসাবে, একজন ভারতের নাগরিক হিসাবে প্রতিটি ভারতবাসীর কাছে রিকোয়েস্ট করবো, বিশেষ করে ইউটিউবারদের কাছে, যাতে আপনারা এমন কিছু পোস্ট করবেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি আপনারা গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম। সেই বাগানে কিছু ভিডিও শুরু সেই বাগানে কিছু ভিডিও শুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন। আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান, যে কোন তাদের মনোবল ভাঙার চেষ্টা করবেন না। অনেক ফেসবুকে দেখি অনেকে অনেক রকম বিভিন্ন রকম লেখা লেখেন। এইসব নমস্কার, যারা লেখেন কুমার আর আপনারা দেখছেন কল বাংলা। আপনি একজন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম। সেই বাগানে কিছু ভিডিও শুরু সেই বাগানে কিছু ভিডিও শুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন। আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান, যে কোন ভারতের স্বার্থের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে তেমন কোনো কমেন্টস অবশ্যই করবেন না। আশা করি আপনারা এরপর থেকে যারা আমি অমিত কুমার আর আপনারা দেখছেন কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম। সেই বাগানে কিছু ভিডিও শুরু সেই বাগানে কিছু ভিডিও শুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন। আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান, যে কোন সব এদের চিন্তা ভাবনা সবসময় জন্য দেশের বিরুদ্ধে। এই যে এত বড় ঘটনা ঘটে গেল, নমস্কার, আমি কুমার আর আপনারা দেখছেন কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। যখনই আজকে চলে এসেছি একটি এদিক থেকে অ্যাটাক হবে তখন তাদের গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম। সেই বাগানে কিছু ভিডিও শুরু আমরা পিছিয়ে আছি। সেই বাগানে কিছু ভিডিও শুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন। আজকের সুপার হিট কিছু বাংলা বাউল গান, তাছাড়া বাংলা আধুনিক গান, যে কোন আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওতে তেমন কোনো টিপস নেই, কোনো ইউটিউব সম্বন্ধে আলোচনা নেই, কোনো কিছু নেই, শুধু ভারতবর্ষ এবং পাকিস্তানের আলোচনা করলাম এবং কিছু আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি গ্রামে। সেই গ্রামে আমি কিছু ফুলের বাগান দেখলাম। সেই বাগানে কিছু ভিডিও শুরু সেই বাগানে কিছু ভিডিও শুট করলাম, তারই কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন। আজকের সুপার